ফাইনালি পাকিস্তান বাদ গেল। এইবারে আমেরিকার কোলের ছিল তো পাকিস্তান, তারপরও আমেরিকা কেন পাকিস্তানকে বাদ দিল আর কিসের থেকেই বা বাদ দিল সেইটাই জানবো আমরা আজকের ভিডিওতে। দেখুন, জবে থেকে আমেরিকা ইরানের ওপর হামলাটা শুরু করলো, আমেরিকা ভেবেছিল যে 7-10 দিনের মধ্যে ব্যাপারটাকে টেক আপ করে নেবে এবং ইরান স্যারেন্ডার করে দেবে, এরকমই একটা প্ল্যানিং ছিল। কিন্তু দেখা গেল 7 দিন গেল, 15 দিন গেল, যখন প্রায় 1 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে তখন মোটামুটিভাবে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা এটা বুঝলো যে ডোনাল্ড ট্রাম্প যেরকম সব বিষয়ে হুঙ্কার দেয়, এবারেও হুঙ্কারই সার হয়েছে, আদতে কাজের কাজ কিছু করতে পারেনি আমেরিকা। ফলে সেখান থেকে পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরা এইটা বলা শুরু করলো যে এমন একটা দেশকে বাঁচা হোক যারা মধ্যস্থতা করবে, যাতে ইরান আর আমেরিকার মধ্যে একটা শান্তি চুক্তি হতে পারে, দুজন যাতে যুদ্ধ থেকে নিজেদেরকে বিরত করে। সেইখান থেকেই ইরান প্রথমেই, কিন্তু যখনই এই মধ্যস্থতার ব্যাপারে এসেছিল তখনই ইরান প্রথমেই বলেছিল যে ইরানের পছন্দ হচ্ছে যে ভারত মধ্যস্থতা করুক এই দুটো দেশের মধ্যে। কিন্তু আমেরিকা বেঁকে বসলো। ডোনাল্ড ট্রাম্প বলল যে আমার কোলের ছেলে থাকতে ভারতকে কেন দায়িত্ব দেওয়া হবে, ভারত ফালতু দেশ, ওকে বাদ দাও, আমার কোলের ছেলে আসিফ মুনির সে করবে মধ্যস্থতা। তা যাই হোক, যেই মুহূর্তে ট্রাম্প এই ঘোষণাটা করলো সঙ্গে সঙ্গে কোর্ট ট্রাই পড়ে মুনিরবাবু চলে এলেন তেহরানে এসে ইরানের সঙ্গে প্রথমে বৈঠক হলো, তারপরে পাকিস্তানে গিয়ে আমেরিকার জেডি ভান্স গেল, ওদিক থেকে ইরানের ফরেন মিনিস্টার আরাগাচি তিনি গেলেন, সেখানে পাকিস্তানেও বৈঠক হলো এবং নানান বৈঠক হওয়ার পর ফাইনালি পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে মিলেই ঘোষণা করলো যে সুইজারল্যান্ডে ফাইনালি একটা শান্তি চুক্তি হয়ে যাবে। সেই মতো ইরান এবং আমেরিকা দুজনে মিলে সুইজারল্যান্ডে পৌঁছলো, সেখানে কথাবার্তা হলো এবং তারপরে কাতার এবং পাকিস্তান এরা দুজনে মিলে জয়েন্ট স্টেটমেন্ট দিল যে না, এই ফাইনালি সব হয়ে গেছে, এই শান্তি চুক্তি হয়ে গেল, আর যুদ্ধ কিন্তু হবে না। তা এইটা বলার পর দিন থেকে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। তা যেখানে পাকিস্তান রয়েছে সেখানে যুদ্ধ তো হবেই, শান্তি কি করে সম্ভব? পাকিস্তান আর শান্তি এইটা কখনো সম্ভব না। তা যাই হোক, সেই যুদ্ধ আজও চলছে। এইবারে এই আগস্টের 2 তারিখে এসে ট্রাম্প ঘোষণা করলো যে ইরানের ওপর যে হামলাটা এবারে আমেরিকা করতে যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দেশ এরকম হামলা আর কারোর ওপর করেনি। তা সবাই আমরা ভয় পেয়ে গেলাম, জোরে বাবা এইবারে বোধহয় ট্রাম্প একেবারে ইরানকে পুরো শেষ করে দেবে। তারপরে ঠিক তার একদিন পর ট্রাম্প ঘোষণা করলো যে না, আর একবার ইরানকে আমরা লাস্ট চান্স দিচ্ছি যাতে ইরান আমেরিকার সঙ্গে ডিলটা করে নেয়, মানে আমেরিকার কথাটা মেনে নেয়। তা সেইটা এখনো বোধহয় মানায়নি, না মানারই কথা, কারণ এতদিন ধরে ইরান যুদ্ধ করছে আর এবারে মেনে নেবে। তা সেইটা হয়নি, মানে যেটার আমরা আশা করেছিলাম যে এবারে কিছু একটা হবে সেটা হয়নি। কিন্তু আর একটা কিছু হয়ে গেছে, সেটা হচ্ছে যে মধ্যস্থতাকারী হিসেবে যে পাকিস্তান এতদিন ধরে লাফালাফি করছিল, এই আমরাই তো সব করে দিচ্ছি, আমরাই শান্তি চুক্তি করছি, এইবারে আমেরিকা 3টে দেশের নাম নিয়েছে যে কারা মধ্যস্থতা করছে আদতে ইরান আর আমেরিকার যুদ্ধে শান্তি স্থাপনের জন্য। সেই যে 3টে দেশের নাম আমেরিকা ঘোষণা করেছে, সেই 3টে দেশ হলো সৌদি আরব, কাতার এবং ইউএই। অদ্ভুতভাবে পাকিস্তানের নাম সেখানে নেই। পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প ফাইনালি সাইডলাইন। এখন ব্যাপার হলো যে হঠাৎ করে কেন এই কোলের ছেলেকে সাইডলাইন করতে হলো, তার কারণ কিন্তু দুটো। যদিও একটা, প্রথমটা যেটা বলবো সেটা ভিডিও আমি আগেই আপলোড করেছিলাম, ফলে সেটা হয়তো আপনারা জানেন। প্রথমটা হচ্ছে যে পাকিস্তান আমেরিকার কাছে $10 বিলিয়ন চেয়েছে, বলেছে যে এতদিন ধরে যে পাকিস্তান বারে বারে তেহরানে গেছে, তারপরে সুইজারল্যান্ডে গেছে, এর তো একটা খরচাপাতি আছে, সেই খরচাপাতির জন্য $10 বিলিয়ন লাগবে। এবারে আমেরিকা গেছে ভোরকে, বলছে শুধুমাত্র যাওয়া আসা আর 2-4টে কথা বলার জন্য এত টাকা, তাও আবার এতদিন ভিক্ষা চাইতো সেটা নয় দেওয়া যেত, কিন্তু এখন তো একেবারে অধিকার চাইছে যে আমি কাজ করেছি আমার টাকা দাও, অথচ সে কাজ এখনো হয়নি, আমেরিকা এখনো যুদ্ধ লড়ছে, অথচ পাকিস্তান তাকে চাইছে নাকি যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য। মানে অদ্ভুত ব্যাপার পাকিস্তানের। এবার হচ্ছে দ্বিতীয় কারণটা হচ্ছে আগেই কিন্তু এই ব্যাপারে একটা খবর বেরিয়েছিল যে আমেরিকার হয়ে পাকিস্তান ইরানে স্পাইং করছে এবং সেখান থেকে খবর নিয়ে আমেরিকাকে সেটা পাঠিয়ে দিচ্ছে। আমেরিকাও এতে খুশি হয়েছিল যে ঠিক আছে, টাকা নিয়েছে, তার বদলে তো কাজ করছেই। কিন্তু এইবারে খবরটা গেছে উল্টে। খবরটা হচ্ছে যে আমেরিকার হয়ে পাকিস্তান তো স্পাইং করছিল, এটা আমেরিকা জানে, কিন্তু পাকিস্তান আদতে স্পাইংটা করছিল ইরানের হয়ে।
ইরানের যে সমস্ত খবর আমেরিকাকে দিয়েছে পাকিস্তান এতদিন, সেগুলো সব ভুলভাল খবর দিয়েছে। ফলে আমেরিকা এই যুদ্ধে গেছে ফেঁসে। এতদিন ধরে আদতে যেমনভাবে আমেরিকার থেকে টাকা নিয়েছে পাকিস্তান, তেমনভাবে আবার ইরানের থেকেও টাকা নিয়েছে। টাকা নিয়ে আদতে দুদিকেই খেলেছে পাকিস্তান। ফলে ট্রাম্প এখন এতদিনে বুঝতে পেরেছে যে পাকিস্তানের কথাতেই কিন্তু আমেরিকা নেচেছে এবং সেই নেচে এই যুদ্ধে জড়িয়ে এখন ট্রাম্প গেছে ফেসে। ট্রাম্প কোনো অবস্থাতেই এই যুদ্ধ থেকে কি করে বেরিয়ে আসবে এই রাস্তা আর খুঁজে পাচ্ছে না। সেই কারণেই আপাতত ট্রাম্প প্রাথমিকভাবে পাকিস্তানকে সাইডলাইন করে দিয়েছে। যদিও ট্রাম্পের কথা তো আবার বলা যায় না, কারণ ট্রাম্পের এই যে আসিফ মুনিরের প্রতি এত ভালোবাসা, শাহবাজ শরীফের প্রতি এত ভালোবাসা, তার কারণ তো আর আমেরিকা আর পাকিস্তান নয়, আসলে হচ্ছে ট্রাম্প, শাহবাজ শরীফ এবং আসিফ মুনির, এদের তিনজন মিলে যে ক্রিপ্টোকারেন্সির বিজনেস, যেখান থেকে এরা যে ফায়দাটা করছে, আসলে বন্ধুত্বটা তো সেটা নিয়ে। দেশের মানুষকে এদিকে যেমন আসিফ মুনির পাকিস্তানের মানুষকে বোকা বানাচ্ছে, ওদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মানুষকে বোকা বানাচ্ছে। ফলে এরা মোটামুটিভাবে আগামী দিনে কিন্তু আবার মিলে যেতে পারে, কারণ আদতে পার্সোনাল বিজনেস একটা তো সেই জায়গাটা থাকবেই। কিন্তু আমরা নজর রাখবো যে আগামী দিনে পাকিস্তান আর কিভাবে আমেরিকাকে ধোঁকা দেয়, আর আমেরিকা সব বুঝো, ট্রাম্প সব বুঝো কি করে চুপচাপ থাকে, যাতে আমেরিকার মানুষের কাছেও ট্রাম্পের মুখোশটা খুলে যায়। আমরা ওয়েট করে থাকবো সেই দিনটার জন্য।